কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বিল্ডিংয়ের লেআউট কিভাবে করি। এখানে আমার বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। নতুন ছোটো একটা সাইড, আমি হায়দ্রাবাদ এসে এটাই সবচেয়ে বড় ছোটো সাইড। আজকে আপনাদেরকে দেখাবো আমি বিল্ডিংয়ের লেআউট কিভাবে করি। এই দেখুন আমার বিল্ডিংয়ের সব লাইন দড়ি বাঁধা হয়ে গেছে। এই যে সব লাইন দড়ি বাঁধা হয়ে গেছে, সব গার্ডটাও মারা হয়ে গেছে, পিসিসি হয়ে গেছে। এখন এই যে ড্রয়িং নিয়ে নিলাম লেআউট করার জন্য, ড্রয়িং নিয়ে নিলাম, তারপরে চাপি নিয়ে নিলাম, কুল নিয়ে নিলাম, গুগল পে এইগুলো নিয়ে নিলাম, এই টেপ নিয়ে নিলাম। তারপরে এখন আমি লেআউট করতে শুরু করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরও কাজে লাগবে কীভাবে আমি ভিডিও লেআউট করি। চলুন ভিডিওটা শুরু করা যাক, কথা না বাড়িয়ে। লেআউট করার মেন কাজগুলি হলো আপনার পরপর কলমগুলি উলন দিয়ে পয়েন্ট তুলে নেওয়া, পয়েন্ট তুলে নিয়ে তারপরে আপনার লেআউটের কাজ শুরু করতে হয়। এটা হলো কলম লেআউট করার সঠিক নিয়ম। এখন দেখুন আমাদের 4 কোণার পয়েন্ট তোলা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে এসেছি মার্কিং করার জন্য। মার্কিং করার সময় আমার 4 কোণা যে পয়েন্টগুলি করা হয়েছিল সেই পয়েন্টগুলি থেকে আমার যেখানে কলমটা বসবে সেই জায়গাটা সঠিকভাবে সেন্টার লাইনটা বের করে নিলাম। সেন্টার লাইন বের করে নেওয়ার পরে আমার 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি বাই 1 ফুটের কলম, সেই জন্য আমি 9 ইঞ্চি বাই 1 ফুটের কলমগুলি বরাবর করে মার্কিং করে নিচ্ছি। মার্কিং করা হয়ে করে আমি তখন লাইন দড়ি দিয়ে সুন্দর করে মার্কিংটা করে নিলাম। কলমটাকে সঠিক জায়গায় সঠিক মাপে ড্রয়িং হিসাবে করে নিয়েছি। ইঞ্জিনিয়ার বাবু যে ড্রয়িংটা দিয়েছে সেই ড্রয়িংটা হিসাবে আমার মার্কিংটা করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি কলমের মাপটা মেপে নিলাম। মেপে নেওয়ার পরে এখন আমি ডাইকোনা চেক করছি যে আমার কলমটাতে আমি বসেছি, পয়েন্ট নিয়েছি, আমার ডাইকোনা কি বরাবর আছে কি না, সেটা আমার সবচেয়ে বড় করণীয়। আর যদি ডাইকোনা নিচে লেআউট ঠিক থাকে, বিল্ডিংয়ের সব ঠিক থাকবে। এটাই কলম